পৃথিবীতে বাবা নামের বট গাছ যার কাছে না আছে আর মা নামের ছায়া। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার বন্ধুরা? সবাই ভালো আছো আশা করি। আজ অনেক মনটা খারাপ লাগতেছে, তবে মনটা খারাপ ছেলে মেয়ে স্বামী সন্তানের লেগে না। মনটা খারাপ লাগতেছে আজকে আমার মা বাবা তাদের জন্য। কারণ যার মা বাবা নামের বট গাছ বা ছায়া থাকে না, তার জীবনে হয়তো কোনো কিছুই থাকে না। আজকে যদি এই মা বাচ্চা থাকতো বা বাবা নামের বট গাছটা থাকতো, হয়তো আমি এখানে প্রবাসের মাটিতে কখনোই আসতাম না। বাবা নামের বট গাছটা নাই বলেই আজকে প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করতেছি। এই কনকনা শীতের মধ্যেও শীতের কাপড় ছাড়া কাজ করতেছি। আজকে যদি বাবা থাকতো তাহলে একবার হলেও বলতো যে আমার মেয়ে বাইরে যাবে না। বাবা নামের যার ছায়া নাই আর মা নামের যার মাথার উপরে নাই, হাত নাই, সে মেয়ে হোক আর ছেলে হোক, তাদের জন্য কিছুই নাই। যারা মা বাবাকে চিনো না, তারা হয়তো হারাইলে চিনতে পারবা যে মা কী ছিল, বাবা কী ছিল। হয়তো অনেকের মা বাবা খারাপ হইতে পারে, অনেকের মা বাবা আবার ভালো হইতে পারে, কিন্তু সবার তো আর আল্লাহ সব ভাগ্য দিয়ে তৈরি করে না। আজকে কয়েকটা দিন ধরে শীত যাইতেছে আর শীতের কথা মনে করতেছি। এই শীতের মধ্যে আমার বাবা প্রত্যেক বছর শীতের মধ্যেই যতদিন বাঁচা ছিল, হয়তো বেশি দাম দিতে পারেন নাই, কম দাম দেয় হোক আর যাই দে হোক, কিন্তু একটা শীতের উপলক্ষে একটা কিছু কিনা দিছে। আজকে গত 20 বছর হয়ে গেছে বাবার মুখটাও দেখতে পারি না, আর বাবা বলে একটা ডাকও দিতে পারি না। গত 10 বছর ধরে মাও ডাক দিতে পারি না, মার মুখটাও দেখতে পারি না। তারা আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু এমন সময় এক এক সময় এক একটা কথা মনে হয়, যেন পৃথিবীতে সব কিছু হারাইলে পাওয়া যায়, বাবা মাকে হারালে কখনো পাওয়া যায় না, তাদের ভালোবাসাটাও পাওয়া যায় না। কিন্তু হয়তো একদিন বাবার সাথে অনেক জিদ করতাম, রাগ করতাম যে বাবা এটা দিল না, ওইটা দিল না, কিন্তু বাবা না দিতে পারলেও বাবা কান্না করতো যে মারে আমার সামর্থ্য কম, সামর্থ্য বুঝে তোমাকে দিই, তাতেই তোমরা খুশি থাকো। হয়তো তখন বুঝতাম না যে সামর্থ্য কাকে বলে বা ই কাকে বলে, কারণ সব মানুষের তো জ্ঞান বুদ্ধি ভারবার্তিক হয় না, বা সবাই বাবা মার কাছে আবদারটা কম করে না, বাবা মার কাছে আবদারটাও অনেকেই করে। তো হয়তো আমিও তাদের মধ্যে একজন। তবে আমরা কোনো খারাপ ব্যবহার করে আমার বাবা মার কাছে কোনো দিন আবদার করতাম না। হয়তো চাইতাম, দেওয়া না পারলে একটু কান্নাকাটি করতাম বা রাগ করতাম, এতটুকু। মানুষের খারাপ ব্যবহার করে ওগুলো করতাম না আমরা। তা আজকে গত 20 বছরের মধ্যে বাবার কাছে তো আর আবদার করতে পারি না। তা বাবার পরে স্বামী প্রতি বছর শীতে যাই পাশতে দিছে বা আড়াই করছি। এখন থেকে এই যে আজকে এখানে আসছি 3টা বছরের মধ্যে কারোর সাথে না, স্বামীর সাথে না কারোর সাথে বলতে পারি যে শীতের পোশাক পরি না, শীতের পোশাক পরি না। কারণ শীতের পোশাক হাতে কিনিও না, কারণ কিনবো কীভাবে? এখানে আমরা বের হতে পারি না, কোথাও যাইতে পারি না, ওরাও একটা কিনাই না দেয় না। শীতের এত কষ্ট করতেছি যা তুলনার বাইরে, যা আমরা কাউকে বলতে পারি না। তাই বলতে পারেন মাঝে মধ্যে দেখি টুপি মুপি লাগান, এগুলো এইটি লাগাই ঠিক আছে, কিন্তু ওগুলো আমাদের না। ওরা এটি ময়লার ড্রামে ফালাইবার দিছে, ওখান থেকে বাছাই করে 2টা 3টা রাখছি যে ওগুলা পরি। দেখেন অনেকে মেয়েরা বিদেশে আসতে চায়, কিন্তু ঘরের কাজের মেয়েদের কোনো সম্মান হয়তো প্রত্যেকটা ঘরে দিতে জানে না, আর দেয়ও না। আমি এখানে শুধু একমাত্র বেতনটাই সলিড পাই, আর তাছাড়া কাপড় লত্তা যা কইবেন সমস্ত আমার বাংলাদেশের মাটির। এখানে না পাই কাপড়, না পাই শীতের পোশাক, না পাই কোনো কিছু, শুধু বেতনটাই। কিন্তু কাম কিন্তু পরিপূর্ণই করায় না। ওরা কিন্তু কোনো দিনও পয়সা হারাম করে দেয় না, হালাল করে দেয়। তোমরা শীতে মরবা না বাঁচবা, বা শরীর অসুস্থ না অসুস্থ, এটা কিন্তু ওরা কখনোই দেখে না। ওরা কিন্তু ওদের কাজটা সুলানা হাসিল করে নেয়। তো অনেক বোনরাই বুঝে যে বিদেশে গেলেই টাকা, অনেক ভাইরা বুঝে বিদেশে গেলেই টাকা, অনেক সন্তানরাও বুঝে টাকা, অনেক মা বাবারাও বুঝে টাকা।
টাকার যে কতটা পরিশ্রম যে আসে সে জানে। কত ভাইয়েরা এখানে কাজ করতেছে, না আছে শীতের কাপড়, না আছে কিছু। যাদের কাগজপত্র আছে, আকামা আছে, ভিসা পতাকা সমস্ত আছে, তারা কিন্তু সব কিছু আছে। আর যাদের কাগজপত্র নাই, কিছু নাই, তাদের কিন্তু কোনো মূল্যই নাই। তারা এই শীতের মধ্যে কত ভাইরা মারা যাবে, কত ভাইরা আছে বেঁচে না বাচ্চার মতো, কত বোনরা আছে, কিন্তু সবাই সচ্ছলভাবে ভালোভাবে চলতে পারে না। হয়তো আমাদের এই সমস্ত কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। যদি পৌঁছায় থাকে তাহলে আপনারা একটা কাজ করেন, যে আমরা একটা প্রবাসী গল্প মিথ্যা বলি না, সত্য বলি। তবে ভিডিওগুলি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যে যাতে নিন অন্য শুই না বুঝতে পারে যে বিদেশের মাটিতে তারা কত খারাপ পরিশ্রম করে, কত কষ্টের সাথে তারা যুদ্ধ করে বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের মাটিতে টাকা পাঠায়। আমাদের কষ্টের মূল্য আমরা এই দেশে তো পাই না, আমরা যে বাংলাদেশের মাটিতে যাই তাও আমরা পাই না, কারণ আমাদের কষ্টের কোনো মূল্য বা দাম কোথাও নাই। এত কষ্ট করি, কষ্টের পরেও আমাদের পাশে কেউ থাকে না, না সরকারের কোনো আমরা সহযোগিতা সাহায্য পাই না, আমরা কোনো কিছু পাই। তবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা এই শীতের মধ্যেও অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করার মধ্যেও আমরা কোনো কিছু পাই না, সুযোগ সুবিধা পাই না। ওদের কাছে শুধু কামের দাম আছে, ওদের কাছে আমাদের কোনো কিছু কী লাগবো কি না লাগবো এটার ওদের কাছে দাম নাই। এই শীতের মধ্যে ওরা কনকনা শীতের মধ্যে হয়তো সে হিটার তার জ্বালায় বয়ে রয়েছে, হাত মোজা পা মোজা টুপি মুপে বইরে রয়েছে, কিন্তু আমাদের কি আছে এটা না আছে এটা ওরা দেখতেছে না। কিন্তু আমাদের কাজ চালায় যেতে হবে, এটাই ওদের এক নম্বরই। তবে বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক বেশি দ্রুত করবেন।